ঘরের স্ত্রী কখনো হাত করাতের দায়িত্ব পালন করবা না। যদি হাত করাতের দায়িত্ব পালন করো তাইলে সংসার করার দিয়ে কাটতে করাতেই দুই ভাগ হয়ে যাবে। স্বামীকে সবসময় রেসপেক্ট করবা, সম্মান করবা, তাইলে কি হইবে জানো, স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহব্বত পয়দা হইবে। মুই জন রাতের বেলা হের ধারে ঘুমাই, মনে হয় মুই ছাগলের লগে হুইয়া রইছি। হে যে কথা কয় মোর কানের ধারে আসে, শয়তান ফয়তানের রুম্বা জানি কমে আম্মা এইরকমই হরে বুঝছেন কি কমু আতকরাত কি চামচ নাই পিরিচ দিয়ে ভাত দেন আর কি পাকঘরের মধ্যে ভাত খাই পাইছেন। ও ঘরের মধ্যে ডাইনিং এর মধ্যে চেয়ার টেবিল গুলো বাইরে নামান না খা, বুঝলাম না কিছু। ওগুলা আটকাই রাখছে, ওগুলা পরে নামামু। কে আমরা পাকঘরে বই খাই না? খান ধুলো ময়লা সব পরে মশা মাছি পাহারা দেয়। ওরে মোর খোদা, তোমারে ধুইলে দেখ কত ময়লা বাইর হইব। চামচ এটা কামে খাটান লাগেনি, কোন সময় করতে নিয়ে থাকো না পাতে কই দেয়নি। ভাজিটা দাও দেখি। তুমি নাও আম্মা, আপনার বই আইট পাই না বুঝছেন, ওইলে যাই ছাগলের গোস্ত আছে না, ছাগলের গোস্তে কিন্তু আবার টেস্ট আলাদা। কচি পাঠার মাংস কি হয় আম্মা, ওকে জামাই, তিনটে মাথা বাইর করে কিরম বইছো তুমি? তোমার আকল জ্ঞান নাই? তিন মাথা বাইরালাম কই? ও 1 2 3 না, অতে ফরজ তরব হয় না? হয়। এই এটা তোমার হোর বাড়ি না, এটা তুমি ভুল গেছো? এটা কি তুমি তোমার বাড়ি পেয়েছো? ঠিক করে বল। আম্মা কি রান্না বাড়া করেন, এই কচুর দিয়ে ভাত খাওয়া যায়? কি ওই ছাগলের গোস্ত রানবেন, ছাগলের গোস্ত সুন্দর ভুনো করিয়ে দেবেন, ছাগলের গোস্তের আবার স্বাদ সেই। বাবা তোমার দ্বারে মাপ চাই, ওই ছাগল টাগল হইয়া মাথায় দিয়ে হালাই দাও। ছাগলকে মাথায় লই বই রয়েছে, ছাগল তো মাথায় দিয়ে হালার নেই। বা তুমি একটা কথা কই, ব্যবসা বাণিজ্য যা করেন ভালোই করেন, সেটা বড় কথা না। কথা হলে আপনার ব্যবসার পাশাপাশি আপনি যদি গোড়া জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর যদি কয়টা রাম ছাগল কেনেন, ধরেন রাম ছাগল আর ব্ল্যাক বেঙ্গলের ক্রস মারবেন, প্রত্যেক বছরে দেখবেন টাহা আর টাহা। আমার মনে হয় হিসেবটা বুঝবেন, মাথা যে মানুষ আছেন আপনার বলতে সুবিধা হইবে। কিরম, একটা গরু পাললে, একটা গরু বিয়ান দিলে, এই গরুটা আবার যদি বিয়ান দিতে প্রায় 2-2.5 বছর সময় লাগে। বছর বিয়ান গাই খুবই কম বাজে। আর একটা ছাগল বছরে আগামাথায় 2 ফির বিয়ায়। এমন ছাগলও আছে, আব্বাই হয়তো বুঝবেন না, যে আম্মাই ভালো করতে পারবে, যে এমন ছাগল বাজে আম্মা 1 বিয়ানে 3টে বাচ্চা হয়, কোনো ছাগলে 5টাও হয়। কি হয় না দিকেই দেন আম্মা, আমাকে বাড়ির একটা ছাগল আছে, 1 বিয়ানে 5টা বাচ্চা হয়েছে, ফিটের খাওয়াই 2টে বাচ্চার কি হয়েছে না, ওই যে যদি মুখে ছাগলটা। ছাগল হইল জীবনের অপরিহার্য অংশ। ছাগলের যে কি পরিমাণ ইনকাম ও খোদা, আপনি ছাগলের ব্যবসা করেন বুঝবেন। তুমি ছাগলের ওই যে ব্যবসা বাণিজ্য ওগুলো একটু বাদ দাও বাবা। আমি এককালে কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আব্বা তুমি হের লগে কথা কয় কোনো লাভ আছে? হে অন খাইতেছে ভাত, তুমি ওরা জিজ্ঞাও দেই, হে কইব খাইতেছে ছাগল। আমি হেরে এত মজা করে বানাই দিই পিঠা, হে কয় ছাগলের মাংস কি মজা। হের লগে কথা লাভ আছে আব্বা? এই ছাগল হরতে হরতে অলরেডি আমি মানি যে সব কুয়ামু মেম্বারের দ্বারা হুন্যা আমার তাল্লোটা গরম হয়ে গেছে, আমার আর ভাল লাগে না কিছু। উল্টো পাল্টা কথা কইেন না, মেম্বারের মতো ভালো মানুষ হয় না বেড়া ছাগল পালে। বাবা ওই ছাগল টাগল ওগুলা বাদ দাও, আমার এখানে যে কয়দিন আসো তুমি ওই ছাগলের কেসা টোটালে পড়বা না, ও বাড়ি যেয়ে পড়বা। ঠিক আছে আম্মা, তো আপনিও চাকরি রাখতেন, হরি যেন কোনোদিন ছাগলের গোস্ত না খায়। ছাগল আর হতিন না, আপনি সবাই হতিন হয়েছে ছাগল আর পাটা। ছাগলের কামাই তোমারও খাওয়া বন্ধ, বাইরের বাড়িতে নিয়ে খাইব, মোর পাটার কামাই যেন আর না খাওয়া লাগে। এই যে একটা কথা কই সবাই রে, যে বাড়িতে ছাগলের দাম নাই, যে বাড়িতে ছাগলের মূল্যায়ন নাই, সে বাড়িতে আমি জয়নালও নাই। আচ্ছা তুমি এত কথা কইতে গেলে কেন? হ্যাঁ, সামাই যে অর্ধেক খাওন খাইয়া উঠতে গেলে এ কেমন হইলে কও দেখি। আর লইয়া বেড়াইতে আবি না বুঝছো, পারলে লাই বেড়াই যাবি। তুমি ঘুমাবা না? ভালো কথা। ওই মেজো বাবিরে বলছো যে ছাগল টাগল ওগুলো খড়ে উড়াইয়া নিচে কয়েল জ্বালাই দিতে বলছো?
মুই যে তোমার ধারে বইয়া রইছি, কোন হানে তুমি একটু ভালোবাসার কথা কইবা তা না, তুমি এন রাত্রে ঘুমাইতে আইছো, এমন তুমি কইতেছো ছাগল ছাগল ছাগল। ছাগল ছাগলের জায়গায় বউ বউর জায়গায়। শোনো, আমরা যারা গৃহপালিত পশু পাখি পালি, ছাগল গরু হইতে করে শুরু করি, প্রত্যেকেরই কিন্তু আমাদের উপরে তাদের একটা হক আছে। এই হকটা কিন্তু আমাদের পালন করা উচিত। অনেকেই ছাগল পালে, গরু পালে, তার সঠিকভাবে পরিচর্যা করে না। গরু ছাগল যে মশায় কামড়ায়, তাতে যে তারা বিরক্ত হয়, তারা যে ব্যথা পায়, এই যে আমরা অনুভব করি না, অথচ আমরা মশারি টানাইয়া নিজেরা আরামায় এসে ঘুমাই, এটা কিন্তু ঠিক না। বাইরে তোমার দুইটা পাও ধরছে, তুমি আর ছাগল গরু নিয়ে আর কথা কইও না। তুমি তোমার চেহারা কেন আয়নায় দেখছো? ছাগলের লগে থাইকে থেকে চেহারাটা কেমন তোমার ছাগলের মতো হয়ে গেছে। মোর তোমার লাগে কোনো ফিলিংস নেই। মুই যখন তোমার লগে কথা কই, তখন মোর মনে হয় মুই একটা ছাগলের লগে কথা কই। তুমি যে মোর থেকে ছাগলটা বেশি ভালোবাসতেছো, এটা মুই বুঝছি। এই কথা বলার তো তোমার কোনো অবকাশই নেই। তোমার মতো মাইয়ে লইয়ে যে আমি সংসার করতে আছি, তোমার উচিত কি জানো? আমার মতো মানুষ যে তোমার পছন্দ করে, এর জন্য তোমার 10টা ছাগল জবাই দিয়ে 1000-এ 3 মিসকিনকে খাওয়ানো উচিত। তাও তার মুখ থেকে ছাগল ছাগল ছাড়া একটা কথাই আসে না। কত সুন্দর পরিবেশ, চারদিকে লতা পাতা আবিজুবি কত ইয়ে রয়েছে। এইরকম একটা পরিবেশে যদি গোড়া 50-এ ছাগল কিনিয়া ফালাইয়ে রাখা যায়, তাহলে কিন্তু ব্যাপক ইনকাম। আব্বা, আমি একটা জিনিস বুঝলাম না, এই ছাগলের ভুট্টা কি তোমার মাথায় দিয়ে নামাই হেলাই পারো না? এটা কোনো কথা বলেন? আপনি তো আব্বা এর আগে ছাগলের লাগে সব বসবাস করেন না। যদি বসবাস করতেন, একটা অন্যরকমের একটা ফিল পাইতেন। তুমি এই ছাগলের ভুট্টা মাথা দিয়ে নামাও, আমার মান ইজ্জত কিন্তু নাই। এই গ্রামের সবাইদের আমি কই, আমার জামাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। আমেরিকা দিয়ে ছাগল আনিয়া যুক্তরাষ্ট্রে বেচে, যুক্তরাষ্ট্রে দিয়ে লন্ডন নেয়। এইসব কথা নিয়ে আমি আলোচনা করি, আর তুমি কও খালি ছাগল ছাগল ছাগল। আপনি মানুষের কাছে আপনি সে কথা বলবেন, আপনি বলেন না যে আমার জামাই ছাগল বেনাফুল দিয়ে ঢুকায়। বাবা, আমি তোমার দ্বারে এককালে অনুরোধ করি, তুমি এইগুলা মাথায় দিয়ে হালাই দাও। আমি 3বার চেয়ারম্যান নির্বাচন করছি, যদিও আমি ফেল করছি, এরপর কিন্তু আমারে সবাই চেয়ারম্যান কইয়ে ডাকে। আমার কিন্তু এই সমাজে একটা ইজ্জত আছে। না, তার তো সম্মান থাকবেই, কারণ আপনি কয়েকবার নির্বাচনে দ্বারাই ফেল করছেন। কারণ একটা ফেলু চেয়ারম্যানের একটা তকমা আপনার লাগিয়ে গেছে, যদিও এটা সান্ত্বনামূলক পুরস্কার দরকার আছে এটাও জীবনে, কারণ আমি তো কইতে পারি যে আমার শ্বশুরের চেয়ারম্যান। তবে একটা জিনিস কি আব্বা জানেন, একটা হিসাব আপনি দেখেন, ইনকামটা কোন জায়গায়, অথচ মানুষের একটু লিঙ্গবোধ একটু জ্ঞান বুদ্ধি নাই। বিষয়টা ধরেন একটু চিন্তা করিয়ে দেখেন, একটা যমুনাপাড়ি পাড়ি ছাগলের লগে যদি একটা তোতাপুরি পাড়া রাখা যায়, তাইলে হয় কি, ওই তোতাপুরির লগে আর যমুনাপাড়ির লগে একটা করজ হয়। করজ হলে যে বাচ্চাটায়, ওইটা কিন্তু তোতাপুরি যেহেতু বাপ, বাপের একটা আকৃতি আইয়ে যায়, তাই কত পার্সেন্ট হয়, ধরেন 40% হয়। তাই ওই বাচ্চা যে আয় 40%, ওই লাগে আবার যদি মনে করেন আপনার তোতাপুরির একটা পাড়া দিয়ে আবার ক্রোজ দেওয়া যায়, তাহলে কিন্তু 80 আইয়ে যায়। হেইয়ার যে বাচ্চা হইবে, সেই বাচ্চার লাগে যদি আবার তোতাপুরির ক্রোজ দেওয়া যায়, তাহলে কিন্তু 100 আইয়ে যায়। তাইলে একটা যমুনাপুরি ছাগলের দাম আর একটা তোতাপুরি ছাগলের দাম কি এক? কোনোদিনও এক না। পয়সা তো এই জায়গায়। আমার ছাগল টাগল লাগবে না, তুমি একটু নিজের একটু একটু ভাব সাব লইয়ে চলো। মানুষের যেন কয় যে না জামাই এক খান। যাই হোক আব্বা, তর্কের যাওয়ার দরকার নেই, একটা বিড়ি থাকলে বিড়ি দাঁড়ান। কি? হ্যাঁ, ও আমি কি শ্বশুর? একটা কথা বলি, কিরা বাসে কিরা মরে বলা তো আর যায় না। বাচ্চে থাকলে দেখতে পারবেন, মরে গেলে কবরে বই হতে পারবেন। এমন একদিন আইবে গরুর ফেটে ছাগল হইবে। তোর ছাগলের গোষ্ঠী মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কাল আপনার লাগ যায়ও ভালো। আরে কিরা মনির না আইছো কবে দেশে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেফল হাল? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। মিন হোগা আমার জামাই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। কেফল হালুকা? না, বিড়ি সিগারেট লগে নাই, তাছাড়া খাইও না। আই এম এ ভেরি গুড আমি বয়। বুঝতে পারছি, তোমাকে সিগারেট বিড়ির কথা বলি না, আমি বলছি তোমার নাম কি? ছাগল। তোর ছাগলের পাইন মেরি বেটা না, নাম জিগাইছে তোর? এর সকলিনটা দা মা ফাহিম আরবি। বাবা বাংলায় কও, জামাই তো আরবি বোঝে না, বিজনেসম্যান না। কি কাজ করো তুমি? ও
তাহলে আপনি যদি বাংলা পারেন তাই তো চেষ্টামি করেন কেন, নিজের মাতৃভাষার উপরে অত্যাচার করেন কেন, করতে পারেন? আপনি বাঙালি, আপনি বাংলাই তো বলতে পারেন। আপনি হুদা জায়গায় আরবি টিয়ারেন, আমি কিছু বুঝি না, হুদা জায়গায় মাথা ঝুলাই। শোনেন একটা কথা কই, রাগ করেন না। কাউয়া আছে না, কাউয়া, কাউয়ার দুমসির লাগে যদি ময়ূরের পল লাগায় হাতে, কিন্তু কাউয়া কিন্তু ময়ূর হয়ে যায় না, কাউয়া কাউই থাকে। আপনি থাকেন কোথায়? আনাফি সৌদিয়া, আমি সৌদি থাকি। সৌদি আরব? সৌদি আরবটা তো ভালোই হইলো। ধরেন সৌদিয়ানরা তো আস্তা উট খায়, তারপর আপনার কি বলে ওই দুম্বা খায়। আচ্ছা, ওরা তো ছাগলও খায়। ধরেন আমাকে দাঁড়িয়ে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল সৌদি আরবে পাঠাইলাম, পাঠাইয়া ধরেন আমাকে দাঁড়িয়ে আবার কাঁচা খাজুর আমরা মনে করেন বস্তা মূল্যে আনি আমাকে দেশে বেচলাম, এটা ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে গেল না? এরকম দিয়ে কাঁচা ছাগল যাবে, ওদিক দিয়ে কাঁচা খাজুর হইবে। তা হতো, কিন্তু আমাদের এখানের ছাগল এগুলো তো ওখানে খায় না। মজনুন মজনুরে চেনেন? মজনু আমার খালাতো ভাই, আমারই ব্যবসায়িক পার্টনার, আমরা দুইজনে একলগেই ছাগলের ব্যবসা করি। আর চেনেন কেমনে? আরে সেই মজনুর কথা বলি না, আমি পাগল বলছি, পাগল না, তাইলে আমাগো মজনু না, আমাগো মজনু হইলে খুবই মেধাবী, বুঝছেন? তাইলে অন্য কোনো মজনু হইবে। আরে তুমি একটা পাগল। মনির মিয়া তুমি যাও তো বাবা, লও তো। যাই যে কোন আব্বা, মানুষ বেইমান হইতে পারে কিন্তু ছাগল কোনোদিন বেইমান না, জানেন? তো ছাগলের পাইন মেরি বেড়া, খালি ছাগল ছাগল। ছাগলের যেরকম গণহারে পাইন মেরা ধরছেন না জানি, ছাগলের লাগে একটা আত্মীয় তো হয়ে যায় আমাগো। এই ফাও কথা কবা না, আমি কিন্তু তোমার শ্বশুর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? বিয়ের অনুষ্ঠান? কয়টা ছাগল? যাও কই, যাও কই? শিউলির মা, শিউলির মা, এদিকে আও। হইছে কি? ছাগলের মতো একটা ব্যামাইতে আসছো। ডাক্তারে তো ছাগল, তোমার মাথার মধ্যে ছাগল আনছে। হ্যাঁ, কোন হালাতারে আমি মাইয়া বিয়ে দিছি, আমার মান ইজ্জত সব শেষ, খালি ছাগল ছাগল ছাগল। মোরা তো ছাগল ছাগল করতে আসি, তুমি তো হারের নাম চিল্লাইতে আসো। কি হইছে কদি? সিলাই বেড়া সাদে এখন হালার দ্বারা দিছি মাইয়া। হালা কিডা? ওই জামাই হালাই, মাইয়া দিছি জামাই দে, ও হালাই দে আমার মান ইজ্জত সব শেষ করছে। তা কি হারছি? মনিরের লাগে দেখা হয়েছে, আমি পরিচয় দিই যে আমার জামাই বড় বিজনেসম্যান, ইম্পোর্টের ব্যবসা করে, আর এই পরিচয় দেয় আমি ছাগল। ও এমন হয়েছে, ও ছাগল, পাড়া ছাগলের নাম পুম পুম করে, খালি এই তুমি যখন বিয়া দেছো, মোর কথার কি কোনো দাম আনলে? কোনো দাম আনলে না। তুমি যে বিয়া দেছো এক্সপোর্ট ইম্পোর্ট কি এর বলে বিজনেস করে, এখন পম পম হারুকের লেগে মোর লগে। আমি বিয়ে দিছি, হাতে কি ইজ্জত গেছে? এখন যে কোনো কায়দায় বুঝাই হুনাইয়া ওই মোহে ঠুই দিয়া ও হালারে ঘরে বাঁধতে রাও। আরে আমার সোনার টুকরো মাইয়েটা এই পাড়ার লাগে যে কেমনে সংসার করে, আমি হইলে করতাম না। আমি হইলে করতাম না, মোর কপালটাই খারাপ। মই পড়ছি এক পাড়ার লগে, মোর মাইয়াটাও পড়ছে এক পাড়ার লগে, যত সব। বাচ্চা ভালো হয়েছে, কিন্তু ভাই 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 একটু 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 খারান, একটু খারান। ছাগল নিয়ে কইছেন ভাই? ভাই এই সামনেই আমাদের হাট, তো ছাগল নিয়ে হাটে যাইতেছি। ছাগল কি বিক্রি করবেন? জি ভাই, বিক্রি করব। হ্যাঁ দাদা, ছাগল কিন্তু আমার লাগবে, আমার মেলা পছন্দ হয়েছে। ছাগল লাগবে? আপনি ছাগল দিয়ে কি করবেন? আর আপনারা তো আমার খুব পরিচিত পরিচিত লাগতে আছে। আপনি আমারে চিনবেন? আমি তো এই ফেলু চেয়ারম্যানের জামাই। হেলু চেয়ারম্যান? ফেলু চেয়ারম্যান ওই যে কয়েকবার নির্বাচন করে ধরা টরা খাইছে, ওইতে পারে নাই। আপনি ভালো করে চিনবেন, আমি হইলাম জয়নবের জামাই। ও দুলা ভাই, আপনি জয়নবের স্বামী না? যাক, আপনি যদি ছাগল নেন তাহলে তো আর সমস্যা নাই, নিতে পারেন আপনি। তা কত চান দাম? দুলা ভাই ছাগল তো আসলে দাম কি চাবো, আপনি তো দুলা ভাই মানুষ, আপনার কাছ থেকে বেশি চাবো না। আপনি 10,000 টাকা দেন। 10,000 বেশি হয়ে যায়, আমি আপনাকে 9,000 টাকা দেবো। দুলো ভাই আমি কিন্তু আপনার কাছে বেশি চাই না, আমি যদি বাজারে নিতাম, বাজারে কিন্তু আরো বেশি দামে বেচতে পারতাম। দুইটা বাচ্চা আছে কত সুন্দর সুন্দর, আপনি দুলো ভাই মানুষ এসে কিন্তু আমি কমই চাইছি আপনার কাছে। আমরা গৃহস্থ তো পালতে নেব, দোয়া করেন আল্লাহ নাম লই, বুঝছেন? নয় না, বিসমিল্লাহ কই হাতে লন। ভাই মনে কিছু না করলে একটু ওইটা লইবেন, আপনি দোয়া করেন, বাড়ি পালমু, বুঝছেন? না পারলে দুলো ভাই
বাচ্চা দুইটা কিন্তু সুন্দর, আপনি পারলে বাচ্চা দুটো দেখেই আমার পছন্দ হয়েছে বুঝছেন। চলেন দুলা ভাই, যাও আমাকে কষ্ট করে হাড়ে যাওয়া লাগবে না। ঠিক আছে তাহলে দুলা ভাই। হ্যাঁ, এই বাজারটা কোন দিকে ভাই? বাজার এই সামনে গেলে আপনার এই রাস্তা, বড় রাস্তার পরই বাজার। ও আচ্ছা, ঠিক আছে। ভালো থাকেন। হ্যাঁ, সোতা করলাম না কিন্তু গিরেস্তে তো পালমু। হ্যাঁ, দেখো বাবা। ছাগল কিনছিলাম 3000 টাকা লাভে বিক্রি করে ফেলাইছি, পেশাই পড়ছি। আপনি আর এটা খসাখসি করেন না। এই ব্যবসা করিয়েই ছাড়লা তুমি, আমার মানিজ্যত কিছু রাখবা না না? ও দুলা ভাই, আপনি আসলেই গেলে ছাগলের ব্যবসা করেন না? আমি আব্বার দ্বারা শুনছি, আমার বিশ্বাস হয় না। যদি এই নিজের সই না থাকতে তাহলে তো বিশ্বাস করতে পারতাম না। আর আপনারা কি হইছেন কি? আপনারা হেডাম হয়ে গেছেন? কয় কোটি টাকার মালিক হইছেন? হ্যাঁ, কত টাকার মালিক হইছেন আপনারা? খুব বিত্তশালী মনে করেন আপনি, করে না? কি আছে আপনাকে কম তো? আমি যে বিজনেসটা করি, এই বিজনেসটা যারা করে এরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকা যাদের আছে, কোটি কোটি টাকা যারা আছে, তারা এই ব্যবসার সাথে জড়িত।